তাহলে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য আইনের সাহায্য নিয়ে এক একটা প্রতিদিন নোটিশ বার করে দেবে। মানুষের প্রয়োজনে আইন, সমাজকে সুরক্ষা দেবার জন্য আইন, সমাজটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এই সমস্ত ডেমোক্রেটিক পিলারগুলো, সেই ডেমোক্রেটিক পিলারগুলোকে থ্রেট কালচারের অংশ হিসাবে আপনারা ব্যবহার করবেন। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সংবিধান এবং গণতন্ত্রপ্রিয় মানুষ এবং রাজ্য সেটাকে চোখ বন্ধ করে মুখ বুঝে সহ্য করে নেবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ বিগত 40-45টা দিন ধরে বুঝিয়ে দিয়েছে। ওই ফাঁদে মানুষ আর যাচ্ছে না এবং মানুষ এই যে আইনিগতভাবে থ্রেট কালচারটাকে পুলিশ প্রয়োগ করার চেষ্টা করছে, ডাক্তারবাবুরা হসপিটালের ভেতরে থ্রেট কালচারের বিরোধিতা করছেন, গোটা রাজ্যের মানুষ পুলিশের এই থ্রেট কালচারের বিরুদ্ধেই লড়াই করবে এবং রাস্তাতেই থাকবে। শুধুমাত্র একটাই দাবি, দোষী ধর্ষক খুনিদের শাস্তি চাই। ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল, আমরা এটা মনে করি এবং সেই নির্দেশিকার মধ্যে লেখা হচ্ছে যে সেখানে কিছু ভায়োলেন্স হবে এরকম কোনো খবর পাওয়া গেছে। আমরা এটা মনে করিয়ে দিতে চাই, গত প্রায় 50 দিন ধরে আমরা রাস্তায় আছি, আমরা বিভিন্ন রকম আন্দোলন করছি, এখন পর্যন্ত একটাও কোনো ভায়োলেন্স, কোনো রকম কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। আমরা ব্যারিকেড দিলে পুলিশ, আমরা ব্যারিকেডের সামনে বসে পড়েছি, কিন্তু আমরা কোনো ব্যারিকেড ভাঙিনি। তাহলে কোথা থেকে পুলিশ এরকম খবর পাচ্ছে যে পুলিশ 14 অগাস্ট রাত্রে আরজিকরের ভেতরে ঢুকে ভাঙচুর করে এলো যে দুষ্কৃতীরা, সেই খবর পায় না। আর পুলিশ এরকম মন গড়া খবর পায় যে যেখানে ডাক্তারদের মিছিলে, যেখানে মানুষের মিছিলে হিংসাত্মক ঘটনা ঘটবে। তাই আমরা এই বিষয়টিকে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম এবং হাইকোর্টে আজকে আমাদের মাননীয় বিচারক সেটিকে বিবেচনা করেছেন। তিনি বলেছেন এবং হাইকোর্টে দাঁড়িয়ে যিনি সরকার পক্ষের উকিল ছিলেন তিনি বলেছেন যে এর মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি জানি না কোথায় ভুল বোঝাবুঝি হচ্ছে। আমাদের বোঝাটা খুব পরিষ্কার, আমরা 1 অক্টোবর 1 লক্ষ মানুষ আমরা হাঁটবো এবং সেই আমাদের দাবি প্রথম এবং 1 নম্বর দাবি, আমাদের তিলোত্তমার সুবিচারের দাবি আমরা উত্থাপন করব নাগরিক সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে যারা গত 50 দিন ধরে রাস্তায় আছেন। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং আমাদের সাথে আরও 55টি সংগঠন এই 1 তারিখ মিছিলে থাকবে। আজকে মামলার শুনানির সময় রাজ্য সরকারের তরফ থেকে যে সাবমিশনটা কোর্টের সামনে রাখা হয়, তারা বলেন যে এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে যে এরিয়াগুলো মেনশন করা আছে সেই এরিয়াগুলো নয়, শুধুমাত্র কেশিদাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এইটুকু জায়গার উপরেই এই নোটিফিকেশানের যে অর্থাৎ 163 যা প্রভিশন সেইটা লাগু থাকবে, বাকি জায়গাগুলোর ক্ষেত্রে সেটা লাগু নয়। এবং তাদের পক্ষ থেকে সাবমিশন এটাও করা হয় যে এটা একটা কন্টিনিউয়েশন প্রসেস, অর্থাৎ 2023 সাল থেকে এরা এইভাবে এই নোটিফিকেশানটা করে আসছে। আপনারা জানেন যে এটা আইন অনুযায়ী 2 মাস অন্তর এটাকে রিনিউ করতে হয়, সেই রুটিন রিনিউয়ালের একটা অংশ হিসেবেই এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে। এবং সেটা শুধুমাত্র আবারও বলি ওই রেস্ট্রিক্টেড ওই কেশিদাস থেকে এবং ওই ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এইটুকু জায়গা। আমরা মামলাকারীর তরফ থেকে আমরা এটাই বলেছিলাম, যেহেতু সবাই জানেন যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া যে ঘটনা অর্থাৎ আরজিকরের ঘটনার প্রেক্ষিতে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে তো একটা আন্দোলনের ঢেউ উঠেছে এবং রাজ্য সরকার খুব স্বাভাবিকভাবেই আমার ধারণা সেই তথ্যগুলো তাদের কাছে আছে যে কখন কোথায় কিভাবে আমরা আন্দোলন সংগঠিত করতে পারে সাধারণ নাগরিক। কাজেই তাদের সেই কণ্ঠটাকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য, যাতে কোনো রকম এই একটা উৎসবের, কারণ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই উৎসবের প্রাক্কালে কোনো রকম আন্দোলন করা যাবে না, কোনো বিক্ষোভ দেখানো যাবে না, সবাইকে উৎসবে সামিল হতে হবে। কিন্তু সাধারণ নাগরিক মনে করছেন যে তারা উৎসবে থাকবেন না। হ্যাঁ, এটা ঠিকই যে বাঙালির একটা ধারা যে তারা দুর্গাপুজোটাকে পুজো হিসেবে দেখেন এবং তার সঙ্গে হয়তো উৎসব একটা সাম্প্রতিককালে বেশ কয়েক বছর ধরে সেটা উৎসবে পরিণত হয়েছে, কিন্তু তারা ঠিক করেছেন যে পুজোতে হয়তো থাকবেন কেউ কিন্তু উৎসবে থাকবেন না। সেইটা আটকানোর জন্যই, অর্থাৎ যাতে বিক্ষোভ আটকানো যায় সেই জন্যই এই নোটিফিকেশান, এটা আমাদের ধারণা। সোমবার মামলাটা আবার রাখা হয়েছে। জজ সাহেব মানে অনারেবল কোর্ট ওনাদের সরকারকে বলেছেন যে আপনারা এটা বিবেচনা করে দেখুন। দুটো জিনিস খুব ইম্পর্টেন্টলি এখানে বলার, কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই যে এরিয়াগুলো অর্থাৎ বউবাজার, হেয়ার স্ট্রিট, এই থানা এলাকায় এখানে অনেকগুলো পুজো হয়, আইদার আপনারা পুজোগুলোকে ক্যান্সেল করুন অথবা এদের র্যালি, ওই সময়টাতে যে র্যালি আছে সেই র্যালিগুলোকে আপনারা অ্যালাউ করুন। সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিবেচনা করার জন্য সরকারকে টাইম দেওয়া হয়েছে। আগামী সোমবার শুনানি হবে।
আটজনের বেশি থাকতে পারবো না, মিটিং করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, মিছিল করতে পারবো না, একসাথে হাঁটতে পারবো না। কেন? আজকে যা উকিলবাবুদের কাছে শুনলাম তাতেই কেন প্রশ্ন, ওনাদের উত্তর ওনাদের কাছে নেই। তাহলে আমরা যে উত্তরটা কাল থেকে ভাবছিলাম যে কেন করলো সেটাই প্রমাণিত হলো। গতকাল আমরা ধর্মতলায় ওখানে শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি। ওই পুলিশ আমাদেরকে বললো না যে এখানে 144 আছে, তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি? মানে 144টা কার জন্য? অপরাধ প্রবণতাকে দূর করার জন্য নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেওয়ার জন্য? কিসের? তাহলে কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন? আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কী? আমাদের একটাই প্রশ্ন, এই গোটা আরজিকরের ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? যেখানে পুলিশ চাইনি, পুলিশ চাইবে আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, এটা হয় নাকি? কোনোদিন হওয়াটা উচিতও না। তাহলে পুলিশ চাইলো তাই অপ্রীতিকর ঘটনা ঘটলো, পুলিশ চাইলো তাই ভায়োলেন্সের ঘটনা ঘটলো, পুলিশ তার নিজের ডিউটি পালন করতে পারলো না তাই ভায়োলেন্সের ঘটনা ঘটলো। পুলিশের বহু রকম সোর্স আছে, সেই সোর্স দিয়ে পুলিশ চাইলেই পারে, কত কিছু করতে পারে, কিন্তু সেই জায়গায় দেখতে পাচ্ছি না। তাহলে পশ্চিমবঙ্গে যে নতুন সভ্যতা উঠে আসছে, থ্রেট কালচার,